আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয়, পৃথিবীর আর কোনো দিন তত ঘোষণা দেওয়া হয় না। তা লাইলাতুল কাদর হোক, তা জুমার দিন হোক, যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন। ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, মা আরাদা হাওলায়, বলো ফেরেশতারা জিবরাইল মিকাইল এরা কি চায়? দেখো ফেরেশতা উনজুরে ইবাদি, আমার দাস দাসীকে দেখো, ফাতাউনি, তারা আমার কাছে এসেছে শোষণ গোবরা এলোমেলো চুলে ধুলাবালি মেখে। দেখো ফেরেশতা জিবরাইল মিকাইল ইসরাফিল, দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমি তোমাদের সামনে গর্ব করে বলছি, দেখো আমার দাস দাসী আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে আমার দরবারে যা বলছে তাই করে দিলাম, সবকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। এই হলো আরাফা। সূর্য ডুবে গেল, এবার আরাফা ত্যাগ করতে হবে। সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই। এখন আপনি একটু ফ্রি থাকেন, চিন্তার কি আছে? স্ত্রী থাক, মা থাক, বোন থাক, পায়ে হেঁটে চলে যেতে পারবেন, মায়ের হাত ধরে থাকেন, এক সময় আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে মুজদালিফায় চলে যেতে পারবেন। গাড়িতে গেলে লাগবে 5 ঘন্টা 6 ঘন্টা, পায়ে হেঁটে গেলে 1.5-2 ঘন্টা, বেশি তো আর পথ নেই। মাগরিবের পরে, সূর্য ডুবার পরে মুজদালিফায় যাবেন। তালবিয়া এটাই চলতে আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। মুজদালিফায় গিয়ে মাগরিবের সালাত হবে 3 রাকাত, এশার সালাত হবে 2 রাকাত। 2 সালাতের মধ্যে কোনো তাসবিহ চলবে না, বেতির চলবে না, কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার কিচ্ছু নেই। 2 সালাত হয়ে গেছে, সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান। যেখানে যা মিলেছে সেখানেই, পাথর হোক আর ইট হোক, যেভাবে হোক না কেন একটু শুয়ে যান। ফজরের টাইম হয়ে এসেছে, আপনি উঠে অজু করে সালাত আদায় করে নেন। ফজরের সালাত আদায় করে তালবিয়া চলতে আছে। সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন, চলতে থাকেন সামনের দিকে। লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন লেখা আছে মসজিদ মাশআরে হারাম। ওখানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, পৃথিবীর মানুষ তোমরা মাশআরে হারামে আল্লাহকে ডাকো। আপনি এটা খুঁজেই পাবেন না নিজে না খুঁজলে। ওই পথ দিয়ে হাঁটতে থাকলেই আপনি ওখানে চলে যাবেন। ওখানে দোয়া করার পরে হাতের ডান সাইডে যেতে হবে। এইবার দিন হয়ে গেল, আজকে হলো 10 তারিখ, মিনার 3য় দিন। আজকে 9 তারিখে আরাফায় ছিলাম। আরাফার দিন ফজরের সালাত পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে। ফজরের সালাত পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল, আবারও তাকে হজ করতে হবে। আরাফার বিষয়টি এত জটিল। হজ বলতে আরাফার মাঠকেই বুঝাই। সম্মানিত দিনী ভাই বোন, এবার আপনি পাথর মারতে যাবেন সূর্য ওঠার পরে। পাথর মারতে যাওয়ার সময় হাদিসের অনুবাদ করে আলোচনা লম্বা হতে পারে। বাম সাইড দিয়ে উঠবেন। প্রথমে জামরা আছে, এখানে পাথর মারতে হবে না। দ্বিতীয় জামরা আছে, এখানে পাথর মারতে হবে না। জামরাতুল আকাবা বা জামরাতুল কোবরা, শেষেরটা হলো বড় জামরা। গিয়েই সামনে মুখেই পাথর মারলে ভালোভাবে মারা যাবে না, একটু আগিয়ে গিয়ে ওই পাশে চলে যান, তাহলে দেখবেন খালি। বাম দিক দিয়ে উঠবেন, তাহলে রাসূলের সুন্নাত মতো হবে। পাথর মারার সময় বাম হাতে থাকবে কাবা ঘর, ডান হাতে থাকবে মিনা। আল্লাহ আকবার বলে পাথর মারবেন। 7টা পাথর, 7 বার আল্লাহ আকবার। আপাতত আজকের প্রথম কাজ শেষ হলো। আজকে জুলহিজ্জার 10 তারিখ, হজের দিন। জুলহিজ্জার 10 তারিখের 1 নম্বর কাজ পাথর মারতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 2 নম্বর কাজ মাথা নেড়ে করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 3 নম্বর কাজ কোরবানি করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 4 নম্বর কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ সাফা মারওয়া সাই করতে হবে। জুলহিজ্জার 10 তারিখের 5 নম্বর কাজ, 6 নম্বর কাজ মিনায় ফিরে আসতে হবে, জরুরি। 19-20 হয়ে গেলে জরিমানা দিতে হবে।
যা বলেছে মুআল্লিমের জন্য দায়ী, করতেই হবে। সহজ পথ। কি সহজ পথ? পাথর মেরে কাউকে নিবেন না সাথে। ভাষা না জানলে কি হবে? পাথর মেরে সোজাই যেতে থাকেন, দেখতে পাওয়া যাবে ওখানে হারাম হারাম লেখা আছে, বা মানুষকে বলবেন আমি হারাম যাবে, এই কথা বলতে হবে না, খালি বলবেন হারাম। তাহলে আপনি আধা ঘন্টার মধ্যে হারাম চলে যাবেন। কোথায় কোন দিকে গেলেন? আর নেমেই দেখবেন দুই দিকে অনেক মানুষ মাথার চুল নেড়ে করছে, করে নেন। তাহলে তো 2 নম্বর কাজ হয়ে গেল। হেঁটে গিয়ে কাবাঘর তফ করে নেন, সাই করলেন, এই কাজ শেষ। ফিরে আসতে হবে। সেই কোথা থেকে কি যে করলো, শতকরা 95 জন হাজি ক্লান্ত হয়ে গেছে পাথর মারার আগেই।